আসসালামু আলাইকুম। বিন্যাসের আজকের ক্লাসে আমরা নতুন একটা টপিক শুরু করব, পুনরাবৃত্তি বিন্যাস। এই টপিকটাকে আগে একটা টপিক আলোচনা করেছিলাম যে একই অক্ষর দুইবার ব্যবহার করা হয়েছে, ওইটার সাথে মেলানো যাবে না। তার কারণ আমি যদি তোমাকে বলি যে এ বি এ এ এই চারটা অক্ষর, এদেরকে তুমি বিন্যস্ত করো, তো তুমি মনে করো লিখলা যে বি এ এ এ। তো এখানে কিন্তু তুমি বলতে পারো না যে একটা একে আমি একাধিকবার ব্যবহার করেছি, আগেও এ ছিল তিনটা, এখানে এ তিনটায় আমি শুধু সাজিয়ে লিখছি, তো এটা কিন্তু পুনরাবৃত্তি না। কিন্তু যদি তোমাকে বলা হয় যে বি এ দুইটা অক্ষর, এখান থেকে তুমি চার অক্ষরের একটা বিন্যাস তৈরি করো, তখন যদি তুমি আমাকে লিখে দেখাও যে বি এ এ এ, এখানে কিন্তু আমি একটা একে একাধিকবার ব্যবহার করেছি, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে পুনরাবৃত্তি। তো আমরা একটা অঙ্ক দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ধরো তোমার কাছে 0 থেকে 9 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্ক দিয়ে একটা শহরের টেলিফোন নাম্বার কত উপায়ে তৈরি করা যায় যেন টেলিফোন নাম্বারের ডিজিট সংখ্যা 7টা হয়। তাহলে যেহেতু ডিজিট 7টা হবে, তাই আমি 7টা ঘর করি। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখন প্রথম যে ঘর, এই ঘরে এই 10টা অঙ্কের মধ্যে যে কোনো একটা বসতে পারবে। তাহলে প্রথম ঘরে বসার জন্য আমার হাতে অপশন কয়টা? অপশন 10টা। মনে করো প্রথম ঘরে 0 বসে গেল। এখন দ্বিতীয় যে ঘর, এই দ্বিতীয় ঘরে বসার জন্য অঙ্ক কয়টা? দেখো একটু খেয়াল করো, একটা টেলিফোন নাম্বারে কিন্তু ফোন নাম্বারে একই ডিজিট কিন্তু বারবার আসতে পারে। যেমন ধরো আমার নিজের মোবাইল নাম্বারটা আমি যদি বলি 01737661111. এখানে দেখো 7 কিন্তু দুইবার ব্যবহার করছি, 6 দুইবার ব্যবহার করা হয়েছে, 1 দুইবার ব্যবহার করা হয়েছে, কিন্তু 1 কিন্তু আমাদের অঙ্কগুলোর মধ্যে একটাই ছিল। তাই দ্বিতীয় ঘরে বসার জন্য আমার হাতে অপশন কটা থাকবে? 10টাই থাকবে। যদি প্রথম ঘরে 0 বসে যায় বা 3 বসে যায়, তাহলে দ্বিতীয় ঘরে কি 3 বসতে পারবে না? বিষয়টা কি এমন? তা কিন্তু না, এখানে কিন্তু একই ডিজিট বারবার আসতে পারবে। তাহলে দ্বিতীয় ঘরে বসার জন্য অপশন 10টা। অনুরূপ ভাবে 3 নম্বর ঘরে বসার জন্য অপশন 10টা, এখানেও অপশন 10টা, এখানেও অপশন 10, সবগুলোতে অপশন 10 10 করে, কারণ এখানে একই ডিজিট বারবার বসতে পারবে। তাহলে গণনার গুণনবিধি অনুযায়ী আমি সবগুলো অপশন কি করে দিব? গুণ করে দিব। তাহলে 10 সবগুলো গুণ করে দাও। 1 2 3 4 5 6 7, তাহলে উত্তর হবে 10⁻7। একটা শহরের টেলিফোন নাম্বার 10⁻7 এত উপায়ে তৈরি করা সম্ভব। একটা এলাকায় ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তো সেই এলাকায় প্রার্থী আছে 3 জন, প্রার্থী 3 জন, আর ভোটার আছে মনে করো 5 জন। ভোটার সমান 5 জন। মনে করলাম যে আমাদের প্রার্থী 3 জনের নাম আবুল, বাবুল, কাবুল। এখন প্রশ্ন করা হলো যে এই নির্বাচনে কত উপায়ে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। তো যেহেতু প্রার্থী 3 জন আর ভোটার 5 জন, ভোটাররা ভোট দিবে, সেজন্য আমরা এই 5টা ভোটারের জন্য 5টা ঘর করি। 1 2 3 4 5। এখন এই 5 জন ভোটারের মধ্যে মনে করো একজন ভোটার আসলো ভোট দেওয়ার জন্য, তো সে কি করবে? সে হয় আবুলকে ভোট দিবে, বাবুলকে দিবে, না হয় কাবুলকে দিবে। তাহলে একটা ভোটারের ভোট দেওয়ার অপশন কয়টা? 3টা। তাহলে প্রথম ভোটারের অপশন 3টা। এখন প্রথম ভোটার চলে গেল, দ্বিতীয় ভোটার আসলো। মনে করো যে প্রথম ভোটার আবুলকে ভোট দিয়ে ফেলছে, দ্বিতীয় ভোটার আসলো। বিষয়টা কি এমন যে সে আর আবুলকে ভোট দিতে পারবে না?
না, বিষয়টা কিন্তু এমন না। প্রার্থী আবুল সে প্রথম ভোটারেরও ভোট পেতে পারে, দ্বিতীয় ভোটারেরও ভোট পেতে পারে, সবার ভোটই সে পেতে পারে। তাহলে দ্বিতীয় ভোটারের জন্য কিন্তু আমার অপশন 3টেই। অনুরূপভাবে তৃতীয় ভোটারের জন্য অপশন 3, সবগুলোর জন্য অপশন 3 করে। তাহলে গণনার গুণনবিধি অনুযায়ী সবগুলো অপশন গুণ করে দিব। তাহলে কত উপায়ে ভোট পরীক্ষা সম্পূর্ণ হতে পারে? 3^5। আমাদের এই টাইপের বিন্যাসগুলোর উত্তর n⁻r উপায়ে সম্ভব। n হলো n সমান একাধিক নিতে পারে, আর r এর পরিচয় হলো একাধিক যেতে পারে। একাধিক যেতে পারে। আমরা এর সঙ্গে তো মিলাই, তাহলে আমাদের এই বিন্যাসগুলোর উত্তর হবে একাধিক নিতে পারে টু দি পাওয়ার একাধিক যেতে পারে। এই যে আমরা অঙ্কটা করলাম, এখানে ভোট একাধিক পরিমাণে নিতে পারে কে? প্রার্থী না ভোটার? প্রার্থী। মনে করো বাবুল প্রার্থী, সে একাই কিন্তু এই 5 জনের ভোট নিতে পারে, একাধিক নিতে পারে। তাই এখানে n সমান 3। একাধিক ভোটারের ভোট একটা প্রার্থীর কাছে যেতে পারে, 5 জনের ভোটই কিন্তু প্রার্থীর কাছে যেতে পারে। তাহলে এখানে আর হলো ভোটার, আর সমান ভোটার হচ্ছে 5 জন। তাহলে এই অঙ্কের উত্তর হলো 3^5, যেটা আমাদের নির্ণয় উপায় সংখ্যা। আমরা একটু আগে যে অঙ্কটা করলাম টেলিফোন নাম্বারের ডিজিটের বিষয়টা, তো আমার টেলিফোন নাম্বারের কথা বলছিলাম যে একটু খেয়াল করি, আবার আমি টেলিফোন নাম্বারটা লিখি। আমাদের টেলিফোন নাম্বারের ডিজিট ছিল কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7। আমার নাম্বারটা 0173766. তো এই যে 7টা ডিজিট, এই যে 7টা ডিজিট, এখানে যে 6 আমি 2বার লিখছি, 6 কিন্তু আমাদের অঙ্কগুলোর মধ্যে একবারই ছিল। তা 6 ছিল একবার, কিন্তু একটা অঙ্ক একাই সে একাধিক পরিমাণে ঘরকে নিয়ে নিছে। এখানে ঘরগুলো হচ্ছে ডিজিট। তাহলে এখানে একাধিক নিতে পারে কে? একাধিক নিতে পারে আমাদের অঙ্কগুলা। আমাদের অঙ্কগুলা দেখো 6 একাই কিন্তু 2টা ঘরকে নিয়ে নিছে, 7 কিন্তু একাই 2টা ঘরকে নিয়ে নিছে, কিন্তু আসলে আমাদের অঙ্কগুলোর মধ্যে 7 ছিল কয়টা? একটাই ছিল। তাহলে এখানে একাধিক নিতে পারে আমাদের অঙ্ক। তাই এখানে n সমান আমাদের অঙ্ক ছিল কয়টা? 10টা, 0 থেকে 9 পর্যন্ত। আর দেখো 2টা ঘর সে কিন্তু একাধিক পরিমাণে, মানে একের অধিক পরিমাণে একই অঙ্কের কাছে যেতে পারে। 2টা 6-এর কাছে চলে গেছে। তাহলে এখানে আমাদের ডিজিট একাধিক পরিমাণে যেতে পারে। ডিজিট আসছে ছিল কয়টা? ডিজিট এখানে কয়টা? 7টা। তাহলে আমাদের এই টাইপের অঙ্কের উত্তর n⁻r। তাহলে এই অঙ্কের জন্য উত্তর হবে n⁻r। n হলো 10⁻r হচ্ছে 7। আমাদের আগের অঙ্কটা উত্তর কিন্তু 10⁻7 আসছিল। তো আমরা যদি এগুলো ভালো করে বুঝতে পারি, খুব সহজেই n⁻r এর ফর্মুলা দিয়ে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলোর উত্তর নিমিষেই করতে পারবো। 5টি আঙ্গুলে 7টি আংটি কতভাবে পরা যায়? তো এই টাইপের অঙ্কের উত্তর আমরা জানি, একাধিক নিতে পারে টু দি পাওয়ার একাধিক পরিমাণে যেতে পারে। n⁻r, n⁻r। এখানে একটু খেয়াল করি, আমাদের হাতের একটা আঙ্গুল, সে কিন্তু একটা আঙ্গুলই একাধিক পরিমাণে আংটিকে নিতে পারবে। তাই একাধিক নিতে পারে এখানে কে? আঙ্গুল না আংটি? আঙ্গুল, কারণ একটা আঙ্গুল একাধিক পরিমাণে আংটিকে নিতে পারবে। তো আঙ্গুল এখানে আছে কয়টা? 5টা, তাই n সমান 5। আর আংটি কিন্তু 3-4টা আংটি কিন্তু একটা আঙ্গুলের কাছে যেতে পারে, তাহলে একাধিক পরিমাণে যেতে পারে আমাদের আংটি। তাহলে আর আংটি, আংটি এখানে আছে কয়টা? 7টা। তাই উত্তর হবে n⁻r, 5⁻7। 5⁻7 উপায়ে করা যায়। মনে করো একটা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 3 ধরনের পুরস্কারের ব্যবস্থা করা আছে। একটা পুরস্কার খেলাধুলার জন্য, একটা পুরস্কার বিনয়ের জন্য, আর একটা আছে একাডেমিক পুরস্কার। এই 3টা পুরস্কারের জন্য আমাদের মনোনীত ছাত্র আছে মনে করো 10 জন। এখন প্রশ্ন হলো
এই পুরস্কার তিনটি 10 জন ছাত্রের মধ্যে কতভাবে বিতরণ করা সম্ভব? তো একটু খেয়াল করি, আমাদের ছাত্র আছে কিন্তু 10 জন, ছাত্র সমান 10 জন, আর পুরস্কার আছে 3 প্রকার। পুরস্কার 3টি পুরস্কার আছে। এখন এই 10 জন ছাত্রের মধ্যে একজন ছাত্রই সে কিন্তু চাইলেই 3টা পুরস্কার একাই নিতে পারবে। তাহলে একটা ছাত্র কিন্তু একাই 3টা পুরস্কার নেওয়া সম্ভব। তাহলে একাধিক পরিমাণে নিতে পারে কে? ছাত্র। তাহলে এখানে একাধিক পরিমাণে নিতে পারে ছাত্র। কয়জন আছে? 10 জন। আর একাধিক পরিমাণে পুরস্কার একটা ছাত্রের কাছে যেতে পারে, সেটা কটা আছে? আর সমান 3। তাই এই অঙ্কের উত্তর হবে n⁻r। এত উপায়ে ওই স্কুলের পুরস্কার বিতরণ করা সম্ভব। মনে করি একটা ব্রিফকেস আছে, এই ব্রিফকেসে 3টা চাকা আছে। এই প্রতিটা চাকার উপরে 0 থেকে 9 পর্যন্ত আমাদের এই নাম্বারগুলো দেওয়া আছে। এখন প্রশ্ন হলো, এই 3টে চাকা দিয়ে কতগুলি পাসওয়ার্ড তৈরি করা যাবে? তো যেহেতু এখানে চাকা আছে 3টা, তাই আমরা বক্স করব 3টা। 1 2 3। তো আমাদের এখানে মোট অঙ্ক আছে কয়টা? 10টা। প্রথম যে ঘর, এখানে এই 10টা অঙ্কের মধ্যে যে কোনো একটা বসতে পারবে, তাই অপশন 10। এখন এই সংখ্যাগুলো কিন্তু বারবার পুনরাবৃত্তি হতে পারবে, মোবাইল নাম্বারের ডিজিটের মতো। আমি যদি একটা 1 এখানে বসায় ফেলি, সেটা কিন্তু দ্বিতীয় ঘরে বসতে পারবে, রিপিট হতে পারবে। অনুরূপভাবে দ্বিতীয় ঘরের জন্য আমরা অপশন 10, তৃতীয় ঘরের জন্য অপশন 10। তাহলে গণনার গুণনবিধি অনুযায়ী সবগুলো অপশন গুণ করে দেব। তাহলে মোট 10⁻³ পাসওয়ার্ড তৈরি করা সম্ভব। এতটি পাসওয়ার্ড। এবারে মনে করো আমাদের কাছে 4টা অক্ষর চাবি আছে। লেটার কি, এই 4টা অক্ষর চাবির প্রতিটার উপরে মনে করো যে এ থেকে ই পর্যন্ত আমার অক্ষরগুলি আছে। এখানে মোট অক্ষর কয়টা? মোট অক্ষর 5টা। এখন প্রশ্ন করছে যে এই লেটার কি দিয়ে কতগুলি পাসওয়ার্ড তৈরি করা যাবে। তো যেহেতু লেটার কি 4টা, তাই আমরা বক্স করব 4টে। 1 2 3 4। তো আমাদের প্রথম যে ঘর, এখানে কিন্তু এই 5টার মধ্যে যে কোনো একটা বসতে পারবে, অপশন 5। যেহেতু পুনরাবৃত্তি বিন্যাস সবগুলোর জন্য রিপিট হবে, সবগুলোর জন্য অপশন 5 করে। তাহলে গণনার গুণনবিধি অনুযায়ী মোট উপায় সবগুলো অপশন গুণ করে দেব। 5⁴। মোট 5⁴ এতগুলো পাসওয়ার্ড তৈরি করা যাবে। এখন এখানে আরেকটা প্রশ্ন করা হলো যে এতগুলো পাসওয়ার্ডের মধ্যে কতগুলো পাসওয়ার্ডের জন্য তালাটি খুলবে না। আচ্ছা, তালা খুলবে কয়টা পাসওয়ার্ডের জন্য? একটা পাসওয়ার্ডের জন্য, যেটা আমি সেট করে দিব। তাহলে মোট পাসওয়ার্ড থেকে আমি যদি ওই একটাকে বাদ দেই, তাহলে কতগুলো পাসওয়ার্ডের জন্য তালা খুলবে না আমি পেয়ে যাব। তাহলে তালা খুলবে না 5⁴ থেকে আমি যেটা সেট করে দিচ্ছি সেই পাসওয়ার্ডটা বাদ দেব এতটি পাসওয়ার্ডের জন্য।